আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার থেকে আমি আব্দুল গফর। আজকে আমাদের কাছে একটি ফোন আছে, হচ্ছে স্যামসাংয়ের A16 মেবি। এই ফোনটা হচ্ছে আপনাদেরকে চালু করে দেখাই। ফোনটা চালু হয়, সবই ঠিক আছে, চালু হোক তারপর দেখি। বা চাপ টাপ লাগলে টাচ আর কাজ করে না, কিন্তু এটা যদি দেখি আমরা তাহলে দেখবো যে এটা কিন্তু সিপিইউ ইউএমসি দুইটাই রিভলভ করা, একাধিকভাবেই করা, কিন্তু তারপরে একই সমস্যা এবং এটা টাচ কাজ করে। দেখো দেখেন এখন আবার কাজ করছে, তো এখন কিন্তু স্মুথলি কাজ করছে, এখন কাজ করছে। তো এটা হচ্ছে এটা সমস্যা। এটা যদি আমরা চাপ টাপ দিই, আবার মাদারবোর্ডে যদি একটু চাপ দিই, দেখি এখানে একটু চাপ টাপ দিয়ে দেখি, বা ফিটিং টিটিং যখন হয় কাস্টমারের হাতে দিয়ে দেওয়া হয় তখন এটা কাজ করে, দেখেন কাজ করছে না। এ হচ্ছে এটার সমস্যা। তো এইটাকে আমরা ফাইন্ড আউট করবো এটা আসলে কেন এই সমস্যাটা হচ্ছে, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আমাদেরকে এখন একটু মাইক্রোস্কোপের ক্যামেরায় যেতে হবে। আপনার সঙ্গেই থাকুন, আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা চলে যাই, আপনাদেরকে দেখাই লাইনগুলো কী কী লাইন আছে। লাইনগুলো আমরা ট্রেসিং করার চেষ্টা করি, টাচ কাজ করছে আবার করছে না কেন। তো আমরা এটার ডায়াগ্রামটা অন করছি, এটা হার্ডওয়্যার সলিউশন থেকে টাচগুলো দেখবো যে কোন কোন লাইনগুলো, এবং জিআর নেওয়ার চেষ্টা করবো কোনো লাইনের কি জিআর মিসিং আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা I2C প্রোটোকল ব্যবহার করা হয়েছে। এখানে আছে হচ্ছে সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, আইএনটি এবং 3.0 ভোল্টেজ। তো এখানে এই চারটা লাইনের আমরা জিআর নেব। এখানে প্রথমটা একটা বাকি, পরে পরপর তিনটা। ওকে, তো এই হচ্ছে প্রথমটা আমাদের এখানে। তো আমরা এটা একবার দেখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের 3.0 ভোল্টেজ, পরেরটা হচ্ছে আমাদের 1.8, এরপরেরটা হচ্ছে আইএনটি, এরপরে আবার 1.8, অর্থাৎ সিরিয়াল ক্লক ডাটা। প্রথমটা সিরিয়াল ক্লক, এরপরে আইএনটি, এরপরে সিরিয়াল ডাটা। তো যে কোনো সেকশনের ফল্ট ফাইন্ডের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার জিআর নিতে হবে এবং জিআর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কোথায় কেমন জিআর আসতে পারে। তো আমরা শুরু করছি। এখানে জিআর দেখতে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছে 320/30, এটা হচ্ছে আমাদের 3.0 ভোল্টেজের লাইন। ওকে, তো এরপরে আমার লাইনটা হচ্ছে আমাদের এনসি, এরপরেরটা হচ্ছে আমাদের ক্লক। ওকে, 400+। এরপর হচ্ছে আইএনটি 700+ আসছে, এবং ডাটা লাইন 500+ আসছে। তো এদিকে দেখে মনে হচ্ছে সব ওভারঅল ঠিক আছে। তো আমাদের এই লাইনগুলো আমরা চেক করছি, যেখানে আমরা 3.0-তে পাইছি 300+, এবং সিরিয়াল ক্লকে পাইছি আমরা 400+, 400 500 ছুঁই, এবং আইএনটিতে পেয়েছি 700+, এবং ডাটাও পেয়েছি আমরা এরকম। তো এখন তো দেখে মনে হচ্ছে ঠিক আছে। তো এবার আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করি। তো যেহেতু ফোনটায় চাপ টাপ দিলে ফোনটা টাচ কাজ করতো না, তো আমরা কি করবো, এবার একটু ফোনটাকে একটু জোরে জোরে একটু চাপ টাপ দিব। বেশি জোরে না, প্রেশার দিয়ে আবার ভেঙে ফেলেন না। তো হালকা করে প্রেশার দিব। তো এরপরে আবার আমরা জিআরগুলো নেব প্রত্যেকটা পায়ের, এবং দেখবো এবার কি কোনো পায়ের জিআর কি বেড়ে যায় কিনা। তো চলুন আমরা দেখি। প্রথমটা হচ্ছে 3.0, ওকে ঠিক আছে, একটা বাদ। তারপরে আবার 400+। এই দেখেন এখানে একটা আইএনটি লাইন 1700 চলে আসছে, দেখেন আবার ঠিক হয়ে গেছে, কিন্তু 1700 চলে আসছিলো এখানে। তো দেখেন এখানে এখন ঠিক দেখাচ্ছে। তো পাশেরটাও 400 দেখাচ্ছে। তো এইটা যেটা আইএনটি লাইন সেটা হচ্ছে 1700 হয়ে গেছিলো। দ্যাট মিনস আমরা ধারণা করতে পারি যে আইএনটি লাইনে আমাদের যখনই আমাদের প্রেশার লাগতেছে, তো আইএনটি লাইনের এখানে ভিতরে ইন্টারনালি কোনো রেজিস্ট্যান্স হয়ে গেছে, যে আইএনটি লাইনের জিআর বেড়ে যাচ্ছে, এবং তখনই আমাদের টাচ আর কাজ করতেছে না। তো আমরা আরেকবার একটু চাপ টাপ দিছি এবং আপনাদেরকে দেখাই এখন আবার কি জিআর বেড়ে যায় কিনা। তো দেখেন জিআর এখন কিন্তু ঠিকই দেখাচ্ছে, এখন আবার জিআর ঠিক দেখাচ্ছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এই ধরনের সমস্যা কীভাবে ফল্ট ফাইন্ডিং করতে হয়। আগে তো আপনাকে ফল্ট ফাইন্ডিং করতে হবে, এরপরে আপনাকে ফোকাস দিতে হবে সমাধান। কিন্তু আমি যদি ফল্ট ফাইন্ডিং না করতে পারি, তাহলে এটা যদি এখন আমি আরও 2-4 বার করি, সিপিইউ রিবোলিং বা সিপিইউ চেঞ্জও করে ফেলি, তারপরে কিন্তু সমস্যার সমাধান হবে না। আগে আমাকে জানতে হবে সিস্টেমটা কীভাবে কী ধরনের সমস্যাগুলো একটু মাথা খাটায় বের করতে হয় মাঝে মাঝে। তো এটা আমরা এখন আইএনটি লাইনটাকে করবো কি, আইএনটি লাইনটাকে দেখবো যে অন্য কোথায় আছে, সিপিইউর আশেপাশে কোথাও কোনো কম্পোনেন্ট আছে কি না, নইলে হয়তো মাইক্রো জাম্পারিং করতে হবে, বা আশেপাশে অন্য কোনো কম্পোনেন্ট আছে কি না আইএনটি, ওইখান থেকে আমরা এখানে জাম্পার করে দেবো একটা। ওকে, তো সঙ্গেই থাকুন।
তো আবার আমরা ডায়াগ্রামটা অন করেছি। তো এখানে আইএনটি লাইন আমরা খুঁজতেছি এখানে বাইরে কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখেন সিপিউর আশেপাশে একটা দেখা যাচ্ছে রেজিস্টার আছে। তো এইখানে আমরা এই রেজিস্টারের এই পাশে টেনে দেখতে পারি, যদি কাজ না করে তাহলে সিপিউর ইন্টারনাল সিপিউর থেকে ভিতর থেকে টানতে হবে। তো প্রথমে আমরা বাইরে থেকে একটা লাইন জাম্পারিং করে দেখি। তো চলুন শুরু করি। তো অবস্থায় আমরা এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু সময় যেন নষ্ট না হয়, ভিডিও যেন অনেক বেশি লং না হয়ে যায়। তো এবার আমরা এটা টেনে ফেলছি। তো একবার জিআর নিয়ে দেখি এবার আমাদের এটা জিআরটা কত আসে। তো জিআর দেখেন এবার 600+ জিআর, স্বাভাবিক জিআর চলে আসে। তো আশা করি এবার ঠিক হয়ে যাওয়ার কথা ফোনটা। তো আমরা লাইন টেনেছি এখানে। তো এবার এটাকে আমরা ফিটিং করে ফেলি। তো দেখতে পাচ্ছেন ফোন কাজ করতেছে। তো এটা আগেও করতো। তো এবার একটু আমরা দেখি এটাকে চাপ টাপ দিয়ে কাজ করে কিনা। এখন কাজ করতেছে এখন। ওকে কি জোরে চাপ দেওয়ার চেষ্টা করতেছি, যত লাগতে পারে, ক্যাচিং লাগলে। তো দেখেন এখনও কিন্তু কাজ করছে, এখন যতই চাপ টাপ দিচ্ছি কাজ করছে। তো আশা করি আমাদের এটা সমাধান হয়ে গেছে পার্মানেন্টলি, যেটা আগে মাঝে মাঝে কাজ করতে না। তো এই টেকনিক কাজে লাগিয়ে আপনি অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। এটা অনেক সময় সাববোর্ডে মাইক কাজ টাজ করে না, তো মাইক চেঞ্জ করলেও সাববোর্ড চেঞ্জ করলেও হয় না, তখন আপনি এভাবে দেখতে পারেন যে ইন্টারনালি রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাতে পারবেন ভিডিওটি কেমন লাগলো। এ ধরনের ভিডিও পেতে আপনি আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানাতে পারেন। আপনি কী ধরনের ভিডিও চান আমাদেরকে জানান, আমরা ওগুলো আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের কাছে যদি আপনি ট্রেনিং করতে চান, আমাদের কাছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিংয়ের 3 ধরনের কোর্সই করানো হয়। তো এই বিষয়ে কিছু বিস্তারিত জানতে চাইলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।